নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোটা অর্থাৎ বিশেষ সংরক্ষণ, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা সরকারি যোজনার ক্ষেত্রে, এসসি এসটি ওবিসি এই উপজাতিদের ক্ষেত্রে সবসময় রয়েছে বিশেষভাবে সংরক্ষণ। কিন্তু বর্তমানে জেনারেল ক্যাটাগরির জন্য যে কোটা চালু করা হয়েছে তা হলো ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ আর্থিকভাবে দুর্বল জাতি। অর্থাৎ আপনি যদি আর্থিক দিক থেকে দুর্বল হন তাহলে জেনারেল ক্যাটাগরির মধ্যেও আপনি পেয়ে যাবেন বিশেষ কিছু সুযোগ সুবিধা। বর্তমানে কেন্দ্র সরকারের ক্ষেত্রে ইডব্লিউএস ক্যাটাগরিতে 10% পর্যন্ত সংরক্ষণ চালু হয়েছে। তবে বর্তমানে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরির নিয়মে বিশেষ কিছু পরিবর্তন আনলো সরকার। কী সেই পরিবর্তন তা বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারব। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন জেনে নেই বর্তমানে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে কোন কোন পরিবর্তন এনেছে সরকার। ইডব্লিউএস সার্টিফিকেট এলিজিবিলিটি, অর্থাৎ কারা কারা ইডব্লিউএস পদের জন্য আবেদন করতে পারবেন। ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আবেদন করতে পারবে কারা কারা? কেবল সাধারণ বিভাগের অন্তর্গত অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রার্থীরাই এই জন্য আবেদন করতে পারবেন। এই কোটায় আওতাধীন ব্যক্তিদের বার্ষিক অবশ্যই আয় 8 লক্ষের নিচে হতে হবে, জমির পরিমাণ 5 একরের কম হতে হবে এবং আবাসিক ফ্ল্যাটের যে ক্ষেত্রফল সেটা 1000 বর্গফুটের কম হতে হবে। এছাড়া অবশ্যই প্রার্থী বা তার পরিবারে বিপিএল রেশন কার্ড অর্থাৎ বিলো পভার্টি লাইন অর্থাৎ দরিদ্র সীমার নিচে বৈধ কার্ড থাকতে হবে। ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে চলুন তা সম্পূর্ণ জেনে নিই। প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজ রঙিন ছবি, রেশন কার্ড বা আধার কার্ড, বাবা মায়ের ভোটার কার্ড, এছাড়া নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের প্যান কার্ড। এছাড়া আর কি লাগবে? এছাড়া লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নিজের পরিবারের বাৎসরিক আয় প্রমাণ বিডিও কর্তৃক অনুমোদিত, পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জমি সংক্রান্ত পুরনো দলিল, সাবকাস্ট সার্টিফিকেট যদি থাকে। এছাড়া অ্যানেক্সচার বিতে সেলফ ডিক্লারেশন, দুজন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড, নিজের ও পরিবারের খাজনা বা ট্যাক্সের জমার রসিদ। তো কীভাবে আবেদন করবেন? ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হয়। তারপর সেই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে উপরে যে ডকুমেন্টসগুলো দেখিয়ে দিলাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো সহ বিডিও অফিসে জমা দিতে হয়। এরপর আবেদনপত্রটি বিডিও এসডিও অফিসে ট্রান্সফার করে এবং 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি হয়ে যায়। এরপর 1 থেকে 1.5 সপ্তাহ পর বিডিও অফিস থেকে সেই সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে। আর যদি আর্জেন্ট থাকে তাহলে এসডিও অফিস থেকে গিয়ে ইডব্লিউএস সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে। তবে সব কিছু কাজ বিডিও অফিস থেকেই করতে পারবে, এসডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে গেলে বিডিও অফিসেই সমস্ত কাজ মিটে যাবে, শুধু সার্টিফিকেটটা দেবে এসডিও অফিস থেকে। সেটা যদি আপনার তাড়া থাকে আপনি এসডিও অফিস থেকে গিয়েও নিয়ে আসতে পারেন বা বিডিও অফিসে অপেক্ষা করলে বিডিও অফিস থেকেই পেয়ে যাবেন। আর যে সকল আবেদন প্রার্থীরা শহরাঞ্চলে বসবাস করে তারা ডাইরেক্ট মিউনিসিপ্যালিটি অফিস থেকে বা ডাইরেক্ট এসডিও অফিস থেকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং 1 থেকে 1.5 সপ্তাহ পর এখান থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে। ইডব্লিউএস সার্টিফিকেট কি অনলাইনে করা যাবে? হ্যাঁ, ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন না। আবেদনকারীকে ইস্যুকারী কর্তৃপক্ষের কাছ থেকে অফিস থেকে গিয়ে কাগজপত্র জমা দিয়ে এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে সেটা অনেক সময় লাগে। আর ইডব্লিউএস সার্টিফিকেট পেতে কী কী
কতদিন সময় লাগবে? ইস্যু করা EWS সার্টিফিকেট পেতে 15 থেকে 20 দিন পর্যন্ত সময় লাগবে। তবে অফিসের বিশেষ কাজের জন্য দেরি হতে পারে, কারণ তো এটা সরকারি ব্যাপার। তবে শুধু এটা বছরে একবারই বানাতে হবে। একবার বানিয়ে নিলে সারা বছর আপনি এটি জেরক্স বা স্ক্যান কপি করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল EWS সংক্রান্ত আপডেট, যে নতুন নিয়ম জারি করা হয়েছে। তো যারা যারা EWS সার্টিফিকেট তৈরি করেছেন তো ভালো, যারা করেননি অবশ্যই করে নিন, কারণ EWS সার্টিফিকেটের ক্ষেত্রে এখন বিশেষ জায়গায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে এখন 10% করে সংরক্ষণ দেওয়া হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে 10% সংরক্ষণ দেওয়া হচ্ছে। তো যেটা অনেকটাই, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। ধন্যবাদ।